বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এমন কিছু মুহূর্ত আছে যা সময়ের স্রোতেও কখনো মুছে যায় না। ৬ মার্চ ২০২০ সিলেটের সেই আবেগঘন দৃশ্য আপনি কি সত্যি ভুলতে পেরেছেন? সেদিন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ। অধিনায়ক হিসেবে বিদায় নিচ্ছিলেন মাশরাফি বিন মুর্তজা। গ্যালারি ভর্তি দর্শকদের চোখে জল। ঠিক সেই মুহূর্তে দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য। প্রিয় মাশরাফি ভাইকে নিজের কাঁধে তুলে নিলেন তামিম ইকবাল। মাঠ প্রদক্ষিণ করলেন প্রিয় নেতার সম্মানার্থে। সেদিন তামিমের সেই চওড়া কাঁধে শুধু একজন মানুষকে নয়, যেন পুরো বাংলাদেশের ক্রিকেটের এক বিশাল ইতিহাসকে বহন করছিল। সেই থেকেই শুরু। মাঠে তারা ছিলেন গুরু শিষ্য, আর মাঠের বাইরে দুই পরম বন্ধু। বাংলাদেশ ক্রিকেটে অনেক জয় এসেছে, অনেক কিংবদন্তি এসেছেন, কিন্তু ৬ মার্চ ২০২০ সিলেটের সেই দৃশ্যটি কি ভোলা সম্ভব? জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ। অধিনায়ক হিসেবে বিদায় নিচ্ছিলেন মাশরাফি বিন মুর্তজা। গ্যালারি ভর্তি দর্শকদের চোখে জল। ঠিক সেই মুহূর্তে দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য। প্রিয় মাশরাফি ভাইকে নিজের কাঁধে তুলে নিলেন তামিম ইকবাল। মাঠ প্রদক্ষিণ করলেন প্রিয় নেতার সম্মানার্থে। সেদিন তামিমের সেই চওড়া কাঁধে শুধু একজন মানুষকে নয়, যেন পুরো বাংলাদেশের ক্রিকেটের এক বিশাল ইতিহাসকে বহন করছিল। সেই থেকেই শুরু। মাঠে তারা ছিলেন গুরু শিষ্য, আর মাঠের বাইরে দুই পরম বন্ধু। মাঠের সেই সোনালি দিনগুলো। মাশরাফি যখন অধিনায়ক ছিলেন, তখন তামিম ছিলেন তার প্রধান অস্ত্র। ২০০৭ সালের সেই বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয় থেকে শুরু করে ২০১৫ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত সবখানেই এই দুই তারকার অবদান অনস্বীকার্য। মাশরাফির আগ্রাসী নেতৃত্ব আর তামিমের বিধ্বংসী ব্যাটিং, এই কম্বিনেশনই বদলে দিয়েছিল বাংলাদেশের ক্রিকেটের পরিচয়। তারা যখন একসাথে মাঠে থাকতেন, তখন কোটি বাঙালির মনে থাকত এক অদ্ভুত আত্মবিশ্বাস। বিবর্তনের কাল ও বর্তমান প্রেক্ষাপট। সময় বদলেছে। মাশরাফি এখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে, রাজনীতি আর জনসেবায় ব্যস্ত থাকলেও তার মন পড়ে থাকে সেই সবুজ ঘাস আর লাল বেজ বলের মাঝে। অন্যদিকে তামিম ইকবালও কেরিয়ারের সায়ান্নে দাঁড়িয়ে। সম্প্রতি ক্রিকেটের আঙিনায় বইছে পরিবর্তনের হাওয়া। জোর গুঞ্জন উঠছে তামিম ইকবাল হয়তো বিসিবির গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব নিয়ে ফিরছেন। এমনকি বিসিবি সভাপতি হিসেবেও তার নাম আলোচিত হচ্ছে। ক্রিকেট পাড়ায় প্রশ্ন একটাই, মাঠের সেই দুর্দান্ত ওপেনার কি এবার বোর্ডরুমের এসি রুমে বসে বাংলাদেশের ক্রিকেটের হাল ধরবেন? আর যদি তিনি আসেন, তবে তার পাশে কি আবারও দেখা যাবে তার প্রিয় বড় ভাই মাশরাফিকে? দেশের ক্রিকেটে এখন অস্থিরতা। জাতীয় দলের পারফরমেন্স নিয়ে ভক্তদের মনে অনেক হতাশা। এই দুঃসময়ে ক্রিকেট প্রেমীরা আবারও সেই তামিম মাশরাফি জুটির উপর ভরসা রাখতে চাইছেন। তামিম যদি বোর্ডের দায়িত্বে আসেন, তবে মাশরাফির মতো একজন অভিজ্ঞ এবং সৎ মানুষকে ক্রিকেটে ফিরিয়ে আনা তার জন্য বড় চ্যালেঞ্জ হবে। কারণ মাশরাফি বোঝেন খেলোয়াড়দের মনস্তত্ত্ব, আর তামিম বোঝেন আধুনিক ক্রিকেটের ব্যাকরণ। এই দুই মস্তিষ্ক যদি এক হয়ে বিসিবিতে কাজ শুরু করে, তবে দেশের ক্রিকেটের কাঠামোগত পরিবর্তন আসা সময়ের ব্যাপার। ভক্তরা স্বপ্ন দেখছেন, যে জুটি একসময় মাঠ কাঁপাত, সেই জুটি এবার বোর্ড পরিচালনা করে বাংলাদেশকে নিয়ে যাবে বিশ্বজয়ের দ্বারে।